এবাৰ পৰিয়ালকেন্দ্ৰিক সংঘাত নিজ পিতৃ পুত্ৰ আৰু পুত্ৰৰ বোৱাৰীক প্ৰতিদিনে চলাই আহিছে নিৰ্যাতন হয় পুনৰ জনাইছে এবাৰ পৰিয়ালকেন্দ্ৰিক সংঘাত নিজ পিতৃয়ে পুত্ৰ আৰু পুত্ৰৰ বোৱাৰীক প্ৰতিদিনে চলাই আহিছে নিৰ্যাতন কোকৰাঝাৰ জিলাৰ গোহাইগাঁও থানাৰ অন্তৰ্গত কুমগুৰিত সংঘটিত হৈছে এনে ঘটনা মহিবুল ইছলাম নামৰ যুৱকগৰাকীয়ে প্ৰথমে এগৰাকী ছোৱালীৰ বিবাহ পাশত আবদ্ধ হৈছিল যদিও দুয়োজনৰ মাজত মনোমালিন্য হোৱাৰ পিছত মহিবুলে আদালতৰ কাষ চাপিবলৈ বাধ্য হয় আদালতৰ পৰা ছোৱালীৰ ঘৰলৈ সমন জাৰি কৰিছিল যদিও ছোৱালী অমান্তিক হোৱা দ্বিতীয় বিবাহত আবদ্ধ হয় মহিবুল ইছলামে তাৰপিছত নিজ পিতৃ আব্দুল খালেক মোল্লাই দিন ৰাতি চলাই আহিছে নিৰ্যাতন আজি পুনৰাই আব্দুল খালেক মোল্লাই নিজ পুত্ৰক ঘৰৰ পৰা উলিয়াই আনি শাৰীৰিক প্ৰহাৰ কৰে নিজ পুত্ৰ আৰু পুত্ৰৰ বোৱাৰীক মহিবুল ইছলামৰ অভিযোগ মতে নিজ পিতৃৰ সৈতে জহিৰুল মোল্লা মনিৰুল মোল্লা আৰু মহিবুল ইছলামৰ নিজ ভণ্টি আমিনা মোল্লা মিলি আজি শাৰীৰিকভাৱে নিৰ্যাতন কৰে মহিবুল ইছলামক গাঁওখনৰ সাধাৰণ ৰাইজে বাধা আৰোপ কৰাত কিছুমান সাধাৰণ ৰাইজ ওপৰত শাৰীৰিকভাৱে প্ৰহাৰ আৰু নিৰ্যাতন চলাই আব্দুল খালেক মোল্লাই আমাৰ এই বাতৰি সম্প্ৰচাৰৰ পিছত প্ৰশাসনে কি পদক্ষেপ গ্ৰহণ কৰে সেয়া সময়ত হ'ব লক্ষণীয় কোকৰাঝাৰৰ পৰা আব্বাস আলীৰ ৰিপোৰ্ট প্ৰতিদিন লাইভ তসলিম না কামত গেছিলাম তা আসিয়া দেখি একটা মেলা গেলে মানুষ ওমরা কি করছে আমার মারামারি সেই বাচ্চা আমার ছোট বোনটা বোঝে নাই যা ধরছে ওক শুধু মার দিচ্ছে তা কবের গেছে বলে আমার ছোট বোনটা বোঝে না নাতে ধরছে তা ওক কিসের জন্য মার দিলেন এই কথা কওয়ার সাথে মুনার আব্বা ফিরে আমার পাশে পাশে গেছে ওর ভাই একটা নাকি জহরুল আসি আমার টুটি ধরছে শালা আমি কবলি কিসের জন্য ফিরে ওমাক ফিরে টুটি তুই কিসের জন্য ধরলি আমি কয়া ওর আজ গার কাপড় আসল আমি পানি ধরছে ও কিসের জন্য ডাঙাস ওর ছোট বোনটা কয় কি গেল তুই আমার ভাগ ধরলি কে কয়া আসি আমাকে সবাই ধরছে পাঁচ ভাগ দিয়ে আমরা মেলা গেলে মানুষ আমি এহলা পাইনি তারপরে যে এলে খামচে খুঁজছে ডাঙা ডুঙে শেষ করছে তারপরে যে আমরা ফেরত গেছি থানা হ্যাঁ এলে খামচে খুঁজছে অক্টো বাই করে দিছি তারপরে ডাক্তার এলে ছাপা করে দিল হ্যাঁ এলে সব অক্টো দিয়ে ছিনে মিলেছে সব ভালো করে দিল ছাপা করে মাঝে মাঝে আরো তেনেকা হয়ে থাকে নাকি দুই দিন পরে পরে আসে বেছড়াকে একবার ঘরতে টানি বাই করে রাস্তা করে নিয়ে বেড়ে মার দেয় বেছড়া কাবরা ডিহরা করে সকাল দেহে তামসা কাইও ধরবে সবরা কাইও ধরবে দেন আমরা কয় কি কয় বলে কাইও ধরেন না আমাকে বেড়াবো আমরা মারি ফেলাই রাতের মধ্যে ডিগাম নিয়ে বেড়ায় আমরা দেহা পাই আসি ঠ্যাং হাত ধরে বলে যে কর নাই কথা ওই যে ওই বাড়ির মানুষ খালেক মিস্ত্রি মনি নাম ও বিয়া করছে দেখেছেন আমি বিয়াটা বসি হ্যাঁ অনেক কেসাল বিবাদ বহুদিন ধরে তারপরে আমি ও নিচে আমি বসি এরই মধ্যে ওকে ফ্যামিলি 2 দিন পরে পরে আমাকে বাড়িতে আসা আমি আরেক বাড়িতে থাকি আইসা মারধর করে সেই অত্যাচার করে আমি তো বাড়িতে যাইনি না হ্যাঁ বেগার নিয়ে আইসে আমার মারার জন্য হুমকি দেখায় আমাকে মারার করে হেলাবো ওর বোন টুন নিয়ে আহে আর এই যে জহুরুল আছে জহুরুল বলে আমার কাছে মার্ডার করবো এরকম করে ধুমকি দিয়ে খেয়ে গেছে আমার ধুমকি দিয়ে থাকে আমাকে সেই অত্যাচার করে জহুরুল ইয়ের বেটা আহেদ আলীর বেটা সবাই এখানে বলে কেসাল করে অত্যাচার করে হ্যাঁ এর আগে বাড়ির থেকে 8 নাম্বার ধরে মারছে আজকে আমাকে সেই মারধর করছে আমার জিনিস নিয়ে গেছে আমার কানের তা নিয়ে গেছে নাকের ফুল নিয়ে গেছে অনেস্টি করে দিয়ে গেছে আমার জিনিস আমার মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে বাচ্চা অত্যাচার করছে মানে শারীরিক আর মানসিক ভাবে হ্যাঁ রাস্তা বের করছে তাই না একদম কাম করে দিতে আইসারা গাড়িটা অনেক খারাপ করে কইনি কি হইছে এত মানুষকে পরে দেখি যে সমাজ শুনি যে মারামারি যদি তো এর মধ্যে কয় যে জোসনাক মার দিছে জোসনা মানে আমার শালি তা মার দিছে তা আমার বউ আবার দূর বেড়ে গেল আমি চিন্তা করলাম জনুতে গেল মেলা মানুষ আছে ওনে একলা গেলে আর আবার জুল মারটার দেয় কোনো কিছু আর আঘাত টাঘাত করে তখন তো ডেভেল হয়ে যাবো গা না আর আমি আগে গেছি যারা মহবুলের বড় বয়স আর আমার পুষ করে তোমরা এনে কিশোর নিয়ে গাইছাও তাহলে তোমরা মার খাবার রেছাও না কি খাবার নিয়ে গাইছাও তোর এই কথা কর সাথে বললাম আসলে তোমরা শয়তান আছাও কিশোর নিয়ে গাইছে এটা আমার শালিটা কি করছে ও তো দৌড়বা নিয়ে গেছে একটা মানুষ তোমরা মারতেছ বাড়ির সাথে বাড়ি মানুষটা যদি কোনো একটা হয়ে গেল লাস্টে তো কেসে পড়ে যাবো আমরাই তা আমরা আমার শাড়িটা কাছে ধরবা নিগা তাক তোমরা যারা এসে থাবড়াইছাও মারছাও তা তোমরা আমরা এই কথাটা জানাবা নি গাইছি যে এই কথাটা কুছি জহুরুল আমার গলা মধ্যে সিবি দিয়া কত আঁকি শেষ করে দেবো তুই এনে কিছু নি গাইছো তখন কি আর আসবা নিয়ে গেছে তো এই কথা করার সাথে সাথে আমার বউ আবার কাছে দৌড় বেড়ে যাওয়ার সাথে তো আমার বউরে সবাই ধরে আমার বউরে মার দিছে আমারও মার দিছে দেওয়ার পরে আমরা থানার কাছে গেছিলাম থানা যে একটা রিপোর্ট দিয়ে আইসি সারাইছিল
নাইসি স্যার আসার পরে কি হয়েছে আর কহাব না, আমাকে 5টার সময় যাওয়ার কথা কইছে, এটুকুই আমরা কহারি। তার মানে আমি আগে একটা বিয়ে করছিলাম, বিয়ে হওয়ার পরে কিবা কারণে গেছে কা, এর আগের বারে বহুত কয়বার পলে চলে গেছে, মানে আসে না। না আসার কারণে আমি 3বার উকিল নোটিশ করছি কোর্টের থেকে, এবং রায়ও দিছে যে এটা তুমি পাবা না, তুমি দ্বিতীয় বিবাহ করো। তো আমি কোর্টের মতো তারও 3 মাস পরে আমি বিয়ে একটা করলাম। বিয়ে করার পরে মানে এই যেটা নেক্সট যেটা বিয়ে করলাম, এর বউর সাথে বহুত অত্যাচার করে, মানে বাড়ির থেকে টাইনা বাড়ির থেকে বাইর করে নিয়ে যায়, মারধর করে। আমার গাঁও বুড়া সাপও দেখছে কিরকম ভাবে মারপিট গুলা করে, এবং কি আমারও বহুত ধরনের অ্যাটাক করে না, মারপিট করে, বাইন্দা সান্দা নেওয়া মারপিট করে। আমার বাড়ির ফ্যামিলির মানুষ, মানে আমার ওই বউ জড়িত থাকে, এগুলা করাইতেছে। এরকম ভাবে যে মারপিট করতেছে, এবং আমার নামে 3টা এই দিছিল, নোটিশ ছিল 3টা নোটিশে মোটামুটি আমার লাখের কাছাকাছি খরচা হয়ে গেছে। লাস্টে একটা মধ্যে রায় পাইছে যে 2800 টাকা করে তোমার মাসে দেওয়া লাগবে তোমার বউকে। আমি করছি যে না দিমু, ঠিক আছে, কিন্তু এত কষ্ট করে খাইয়া দিয়া 2800 টাকা করে মাসে দিয়ে, তারপরেও যে আইসা হেরা এরকম ভাবে আমার হাতে মানে গুন্ডা ভাড়া করে নিয়ে আসে, যে এরকম অত্যাচার গুলা করে। কারণ আমি ম্যাজিস্ট্রেটের বাইরে যা কথা কইছে আমি তাইতে মানতে আছি, 2800 টাকা করে দেওয়া লাগে, আমি দেওয়ার জন্য রাজি, কিন্তু তারপরে এরকম মানে অত্যাচার করে। তা আজকে আবার গেলাম যে আমার বেডিটা নিয়ে অল্প ঘুরবার নিয়ে গেলাম, আমি পুরান বাড়িতে গেলাম। তো বেডিটা যাবো না, বেশ ভালো কথা। আজকে হলো শুক্রবার, করলাম যে ঘুরে টুরে একবার আইসা নামাজের টাইম নামাজ দাম। তো এরই মধ্যে বেডিটারে পাঠাবো না, আমি আসপানি গানিছি, মানে গাড়িটা স্লিপ করছিল, রাস্তার মধ্যে অল্প মাটি ফেলাইছে, স্লিপ করে গাড়িটা অল্প কাইট হয়েছে। ওইটা বলে আমি আমার বউকে বলে অ্যাক্সিডেন্ট করবার নিয়ে গেছিলাম, এরকম বলে মানে করছে অ্যাক্সিডেন্ট করবার নিয়ে লগালগ গাড়ি সারি তো চাবি কাইটেছিল, রাইকা দিছে। রাইকা দেওয়ার পরে আমাকে বাইকতে নিয়ে যায় বানছে, বানার পরে মাছ স্যার দিছে। আমার ছোট ভাই একটা আছে মনিরুল ইসলাম, আর বোন একটা আছে নাম হলো আমিনা খাতুন, আর মা আছে নাম হলো শহীদা খাতুন। বাবা আসলো না, বাবা নামাজে গেছিল, বাবা আসলো না।